বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আগের পর্বে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের প্রাক্কালে আরবের ধর্মীয় প্রেক্ষাপট ও জাহিলি আরবদের প্রধান মূর্তিগুলি সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আমরা আলোচনা করব শেষ নবীকে পাঠানোর জন্য আরব উপদ্বীপকেই বেছে নেওয়ার পিছনে আল্লাহর কী প্রজ্ঞা থাকতে পারে সে সম্পর্কে। আরবরা যদি এতই খারাপ ও মন্দ ছিল, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণের জন্য আল্লাহ কেন আরবদেরকেই বেছে নিলেন? পাশেই তো ছিল পার্সিয়ানরা ও রোমানরা, যাদের একটি প্রাচীন ও শক্তিশালী সভ্যতা ছিল। আল্লাহ তাদেরও বেছে নিতে পারতেন। কেন তিনি এমন মরুভূমি বেছে নিলেন যেখানে কোনো সমাজ নেই, সভ্যতা নেই, রাজ্য নেই, শাসক নেই, সরকার নেই, শাসন ব্যবস্থা নেই, প্রতিরক্ষা ব্যবস্থা নেই, সামরিক বাহিনী নেই, কিছুই নেই? এর পিছনে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপরিসীম প্রজ্ঞা। প্রথম প্রজ্ঞা হতে পারে আরব উপদ্বীপটি ছিল সে আমলের দুই পরাশক্তি বাইজেন্টাইন বা রোমান সাম্রাজ্য এবং সাসানিড বা পারস্য সাম্রাজ্যের ঠিক মাঝখানে। সেই সময়ের পৃথিবীতে এই দুটি পরাশক্তি প্রভুত্ব করত। সুতরাং আরব উপদ্বীপ ভৌগোলিকভাবে খুবই কৌশলগত অবস্থানে ছিল। আরব এই দুটি পরাশক্তির সাথে সংযুক্ত ছিল, তবুও দক্ষিণ দিকে ছিল সম্পূর্ণ স্বতন্ত্র। এখন আমরা জানি ইসলাম প্রতিষ্ঠার মাত্র ২০ থেকে ৪০ বছরের মধ্যে মুসলমানরা উভয় পরাশক্তিকে জয় করেছিল। আল্লাহ প্রকৃতপক্ষে এই দুই পরাক্রমশালী জাতিকে মুসলমানদের দ্বারা জয় করাতে চেয়েছিলেন। দ্বিতীয় প্রজ্ঞা হতে পারে আরবে কখনোই কোনো ঔপনিবেশিক প্রভাব ছিল না এবং তারা কখনোই পরাশক্তির প্রতি আক্রমণাত্মক ছিল না। আরবরা নিজেদের মধ্যে লড়াইয়ে ব্যস্ত ছিল, তাই তারা কখনো রোম বা পারস্যকে চ্যালেঞ্জ করেনি। রোমান ও পার্সিয়ানদের দৃষ্টিকোণ থেকে আরবদেরকে হুমকি হিসাবে দেখার কোনো যুক্তিসঙ্গ কারণই ছিল না। সুতরাং পরবর্তীতে মুসলিম বাহিনী যখন এই পরাশক্তির উপর আক্রমণ চালালো, তা ছিল তাদের জন্য সম্পূর্ণ অপ্রত্যাশিত, অতর্কিত, অপ্রস্তুত অবস্থায় ও বিস্ময়কর। ইসলাম প্রতিষ্ঠার পর প্রকৃতপক্ষে যখন মুসলিম সেনাবাহিনী প্রথম রোম ও পরে পারস্যের দিকে অগ্রসর হয়, তখন এই পরাশক্তিরা তাদের উপহাস করেছিল। তারা বলেছিল, এই বেদুইনরা কারা, যারা আমাদের আক্রমণ করতে চায়? ঐতিহাসিক বর্ণনা থেকে জানা যায়, সাসানীয়রা মুসলিম নেতাদের সাথে শিশুদের মতো আচরণ করত। তারা বলতো, ফিরে যাও, এবং যদি তোমরা চাও আমরা তোমাদেরকে কিছু স্বর্ণমুদ্রা দেব। কারণ তারা বিশ্বাসই করতে পারেনি যে আরব থেকে কোনো শক্তি এসে তাদের আক্রমণ করতে পারে। এটা তাদের জন্য একটা সম্পূর্ণ বিস্ময় ছিল, আর এই বিষয়টি মুসলমানদের পক্ষে কাজ করেছিল। তৃতীয় প্রজ্ঞা হতে পারে আরবদের নিজস্ব কোনো স্বতন্ত্র বা প্রাতিষ্ঠানিক সভ্যতা ছিল না। সভ্যতা বলতে আরবে কোনো ঐক্যবদ্ধ সরকার ছিল না, সমাজে প্রাতিষ্ঠানিকভাবে অনুমোদিত কোনো আইন ছিল না এবং আইন শৃঙ্খলার কোনো প্রয়োগ ছিল না। তাদের নিজস্ব কোনো উন্নত শিল্প বা স্থাপত্য ছিল না। তাদের অত্যন্ত উঁচু মানের কবিতা থাকলেও বিশাল কোনো সাহিত্য সম্ভার ছিল না, কারণ কবিতা সাহিত্য থেকে এক ধাপ কম। রোমান ও পারস্যদের মতো তাদের দীর্ঘস্থায়ী তাৎপর্যপূর্ণ কোনো দালান কোঠা বা বিশাল প্রাসাদ ছিল না। রোমান ও পারস্যদের সেই দালান কোঠা বা বিশাল প্রাসাদ আজও টিকে আছে। এই না থাকার বিষয়ে সূরা আল আম্বিয়ার 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি তোমাদের প্রতি নাজিল করেছি এক কিতাব, যাতে তোমাদের জন্য আছে উপদেশ, তোমরা কি তবুও বুঝবে না? এখানে কেতাব অর্থ কোরআন এবং জিক্র অর্থ সম্মান, শ্রেষ্ঠত্ব ও খ্যাতি। এই আয়াতের অর্থ হচ্ছে, এই কোরআন তোমাদের জন্য সম্মান, প্রতিপত্তি ও স্থায়ী সুখ্যাতির বস্তু,
যদি তোমরা এর উপর ঈমান আনো, এটা অনুসারে আমল করো। বাস্তবে কি সাহাবায়ে কেরামগণ হচ্ছে এর সবচেয়ে বড় নিদর্শন। তারা এর উপরে ঈমান এনেছিলেন এবং আমল করেছিলেন বলেই তাদের সম্মান এত উচ্চে পৌঁছেছিল। যার অর্থ কোরআন আসার আগে আরবদের উল্লেখ করার মতো সম্মান, শ্রেষ্ঠত্ব বা খ্যাতি বলতে তেমন কিছুই ছিল না। কোরআন তাদের এমন এক মর্যাদা দিয়েছে যার ফলে পুরো পৃথিবীর মানুষ তাদের দিকে দৃষ্টি দিতে, সঠিকভাবে মূল্যায়ন করতে এবং উচ্চ মর্যাদা দিতে বাধ্য হয়েছে। আরবদের যেহেতু আগে থেকে কোনো প্রাতিষ্ঠানিক সভ্যতা ছিল না, সেহেতু ইসলাম আসার পর খুব সহজে, সাবলীলভাবে এবং স্বতঃস্ফূর্তভাবে বিশুদ্ধ ইসলামী মূল্যবোধ সম্মিলিত নূতন ধারার একটি অনন্য সভ্যতার বিকাশ ঘটেছিল। উদাহরণস্বরূপ, যদি রোমানদের কাছে ইসলাম আসত, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রোমানদের বিদ্যমান জটিল সামাজিক ও রাজনৈতিক কাঠামোর বিরুদ্ধে লড়াই করতে হতো এবং এটা করা খুবই কঠিন হতো। কিন্তু আরবদের মাঝে সভ্যতা না থাকার কারণে সেখানে একটি শূন্যতা ছিল, যা পূরণের অপেক্ষায় ছিল। প্রকৃতপক্ষে আরবরা সর্বপ্রথম একত্রিত হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধীনেই। তাই আরবে আগে থেকে কোনো সভ্যতা না থাকাটাই ছিল আল্লাহর এক বিশেষ রহমত। চতুর্থ প্রজ্ঞা হতে পারে, আরবে সবসময় গোত্রসমূহের মধ্যে আভ্যন্তরীণ যুদ্ধ চলত। সব বিবেচনাতেই আরব উপদ্বীপকে তুলনামূলকভাবে পশ্চাৎপদ হিসাবে দেখা হতো। আরব থেকে এইভাবে একটি রাজনৈতিক ও সামরিক শক্তির উত্থান হতে পারে, তা তখনকার সভ্য দুনিয়ার মানুষের কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত ও কল্পনাতীত ছিল। ফলে রোমান ও পারস্যরা মুসলিম আক্রমণের জন্য সম্পূর্ণ অপ্রস্তুত ছিল, যা মুসলিমদের বিজয় সুনিশ্চিত করেছিল। কারণ আরবরা তাদের আক্রমণ করতে পারে, এটা তাদের কল্পনার বাইরে ছিল। পঞ্চম প্রজ্ঞা হতে পারে, মক্কা ছিল আল্লাহর উপাসনার জন্য নির্মিত পৃথিবীর সর্বপ্রথম ঘরের স্থান। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও হজরত ইসমাইল আলাইসাল্লাম এই পবিত্র ঘরটি পুনর্নির্মাণ করেছিলেন। ইসলামের পূর্বে যত ধর্ম আল্লাহ পাঠিয়েছেন তা ছিল নির্দিষ্ট কোনো জাতি বা গোষ্ঠীর জন্য, যেমন ইহুদিদের জন্য মুসা আলাহিসাল্লাম এবং বনি ইসরায়েলের জন্য ঈসা আলাহিসাল্লাম এসেছিলেন। কিন্তু ইসলামই প্রথম ধর্ম যা আল্লাহ পাঠিয়েছেন সমগ্র মানব জাতির জন্য। এ বিষয়ে সূরা আল ইমরানের ৯৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয়ই মানব জাতির জন্য সর্বপ্রথম যে ঘর প্রতিষ্ঠিত হয়েছিল তা তো বাক্কায়, বরকতময় ও সৃষ্টি জগতের দিশারি হিসাবে। এখানে বাক্কা শব্দের অর্থ হল মক্কা। আরবি ভাষায় মিম অক্ষরকে বা অক্ষর দ্বারা পরিবর্তন করার নিয়ম রয়েছে। এই আয়াতে কাবাগৃহের শ্রেষ্ঠত্বের কয়েকটি বিশেষ দিক বর্ণনা করা হয়েছে। প্রথম দিক হয়েছে এটা সারা বিশ্বের সর্বপ্রথম ইবাদতের স্থান। দ্বিতীয় দিকটা হচ্ছে এ গৃহ বরকতময় ও কল্যাণের আধার। তৃতীয় দিকটা হচ্ছে এ গৃহ সারা সৃষ্টির জন্য পথ প্রদর্শক। আয়াতে বর্ণিত মানব জাতির জন্য শব্দের মাধ্যমে ইঙ্গিত রয়েছে যে জাতি ধর্ম নির্বিশেষে সমগ্র মানব গোষ্ঠী এই কাবার প্রতি সম্মান প্রদর্শন করবে। সুতরাং আল্লাহ প্রেরিত প্রথম সার্বজনীন ধর্মের আহ্বানের জন্য মক্কাকেই সবচেয়ে উপযুক্ত স্থান হিসাবে আল্লাহ বেছে নেন। ষষ্ঠ প্রজ্ঞা হতে পারে, আরবদের এমন কিছু মানবিক গুণ ছিল যা তাদেরকে নূতন ধর্ম ইসলামের আদর্শ গ্রহণ করার জন্য উপযুক্ত করে তুলেছিল। তাদের সেই গুণগুলির মধ্যে কয়েকটি হল, প্রথম গুণ হচ্ছে আত্মার বিশুদ্ধতা। তারা সরল সাধারণ মানুষ ছিলেন। পৃথিবীর অন্যান্য সভ্যতার জটিল দার্শনিক মতবাদ বা চিন্তা তাদের চেতনাকে দূষিত করতে পারেনি। সরল হওয়ার ইতিবাচক দিক হল, যখন সত্য সামনে আসে তখন সরল মনের মানুষরা তা সহজেই গ্রহণ করে। দ্বিতীয় গুণ হচ্ছে কষ্ট সহিষ্ণুতা। আরবরা অত্যন্ত কঠিন ও কষ্টের জীবনযাপনে অভ্যস্ত ছিল। পানি ও খাবারের অভাব ছিল তাদের নিত্যদিনের সঙ্গী। এই কষ্ট সহিষ্ণু বৈশিষ্ট্য ইসলামী সেনাবাহিনীকে প্রতিটি বিজয়ে দারুণভাবে সহায়তা করেছিল। অন্যদিকে রোমান এবং পার্সিয়ানদের সৈন্যরা অতিরিক্ত রসদ ও আরাম আয়েশের উপর নির্ভরশীলতার কারণে যুদ্ধে পিছিয়ে পড়েছিল।
তাদের সাথে প্রচুর লাগেজ থাকত এবং বিশাল সরবরাহ লাইনের প্রয়োজন হতো। পক্ষান্তরে আরবরা মরুভূমিতে অল্প পানি ও সামান্য খাবার নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে অভ্যস্ত ছিল। প্রাথমিক ইসলামিক বিজয়ের জন্য এই সহনশীলতার প্রয়োজন ছিল, যা রোমান বা পার্সিয়ানদের ছিল না। তৃতীয় গুণ হচ্ছে সাহসিকতা। আরবরা স্বভাবগতভাবেই চরম সাহসী ছিল, তারা কাপুরুষ ছিল না। চতুর্থ গুণ হচ্ছে সততা। আরবরা মিথ্যাকে চরম ঘৃণা করত এবং তারা খুব সৎ লোক ছিল। যেমন রোম সম্রাট হেরাক্লিয়াসের সাথে আবু সুফিয়ানের কাহিনীটি এর বড় প্রমাণ। আবু সুফিয়ান তখনও মুসলমান হননি এবং তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রধান শত্রু ছিলেন। হেরাক্লিয়াস যখন তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছিলেন, তখন আবু সুফিয়ান যেন সত্য বলতে বাধ্য হয়, সেজন্য সম্রাট অন্য কুরাইশদেরকে আবু সুফিয়ানের পিছনে দাঁড় করিয়ে দেন। সম্রাট তাদের আদেশ দেন, আবু সুফিয়ান কোনো মিথ্যা বললে যেন তারা ইশারা করে তা জানিয়ে দেয়। আবু সুফিয়ান পরে নিজেই মন্তব্য করেছিলেন, যদি আমার লোকেরা আমাকে মিথ্যাবাদী বলে অপবাদ দেওয়ার শঙ্কা না থাকত, তবে আমি সেদিন মুহাম্মদের বিরুদ্ধে মিথ্যা বানিয়ে বলতাম। লক্ষ্য করুন, শত্রু হওয়া সত্ত্বেও তিনি একজন মিথ্যাবাদী হিসাবে পরিচিত হতে চাননি। সততা আরবদের কাছে এতটাই মূল্যবান ছিল। পঞ্চম গুণ হচ্ছে অঙ্গীকার রক্ষা করা। আরবরা তাদের শপথের প্রতি অত্যন্ত আন্তরিক ছিল। তারা কোনো প্রতিশ্রুতি দিলে তা জীবন দিয়ে হলেও রক্ষা করত। যেমন আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে মানত করেছিলেন যে যদি আল্লাহ তাকে 10টি পুত্র সন্তান দান করেন, তবে তিনি একটি ছেলেকে আল্লাহর জন্য কোরবানি করবেন। তিনি তার কথা রাখতে ছেলে আবদুল্লাহকে কোরবানি করতে উদ্যত হয়েছিলেন। আরবদের কথার এত মূল্য ছিল যে তাদের সমাজে কোনো সাক্ষী বা লিখিত দলিলের প্রয়োজন হতো না। ষষ্ঠ গুণ হচ্ছে তারা শ্রেষ্ঠ ঘোড়সওয়ার। আরবরা ছিল সে আমলের শ্রেষ্ঠ ঘোড়সওয়ার। রোমান ও পারস্যরা আরবদের ঘোড়া বা সাওয়ারিদের সাথে গতি ও দক্ষতায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারত না। আরবীয় ঘোড়ার প্রশংসা করে সহিহ বুখারীর 2858 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘোড়ার কপালে কিয়ামত পর্যন্ত কল্যাণ ও বরকত বাঁধা রয়েছে। মরুভূমির কঠিন পরিবেশ এবং নৃশংস যুদ্ধে আরব ঘোড়সওয়াররা যেভাবে অভ্যস্ত ছিল, রোমান বা পার্সিয়ানরা কখনোই তেমনটি পারত না। সপ্তম প্রজ্ঞা হতে পারে আরবি ভাষা ছিল একটি সেমেটিক ভাষা। সেমেটিক ভাষাগুলো ল্যাটিন বা অন্য যে কোনো ভাষার তুলনায় অনেক বেশি সাবলীল, অলঙ্কারপূর্ণ এবং শক্তিশালী। এই ভাষার একটি মাত্র মূল শব্দ বা ক্রিয়া থেকে 200টিরও বেশি শব্দ তৈরি করা সম্ভব, যা অন্য ভাষায় অসম্ভব। অষ্টম প্রজ্ঞা হতে পারে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কাবা নির্মাণের সময় একটি বিশেষ দোয়া করেছিলেন। সূরা আল বাকারার 129 নম্বর আয়াতে তিনি বলেছিলেন, হে রব, আর আপনি তাদের মধ্য থেকে তাদের কাছে এক রাসূল পাঠান, যিনি আপনার আয়াতসমূহ তাদের কাছে তেলাওয়াত করবেন, তাদেরকে কেতাব ও হিকমত শিক্ষা দিবেন এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন। আপনি তো পরাক্রমশালী, প্রজ্ঞাময়। ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করেছিলেন যেন ইসমাইল আলাইহিসসালামের বংশধর অর্থাৎ আরবদের মধ্য থেকে একজন রাসূল আসেন। আল্লাহর পরিকল্পনা অনুযায়ী ইসমাইলের বংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কোনো নবী আসেননি। আমরা মুসলমানরা বিশ্বাস করি যে ইব্রাহিম আলাইহিসসালামের পর থেকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আগত সকল নবীই ছিলেন ইসহাক আলাইহিসসালামের বংশধর। এর একমাত্র ব্যতিক্রম হলেন আমাদের চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এসেছিলেন হজরত ইসমাইল আলাইহিসসালামের বংশ থেকে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন পিতা ইব্রাহিমের দোয়ার ফসল, আর সম্ভবত এই দোয়াই ছিল আরবদের বেছে নেওয়ার প্রধান কারণ। মুসনাদে আহমেদের এক হাদিসে
যা আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল এবং ঈসা আলাইহিস সালামের দেওয়া সুসংবাদ। প্রিয় দর্শক, এবার আমরা আল্লাহর সেই মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতার জীবন ও তার শুভ জন্মের পূর্বের কিছু ইতিহাস নিয়ে আলোচনা করব। সহিহ মুসলিমের 2276 নম্বর হাদিসে ওয়াসিলা ইবনুল আকসা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদের মধ্য থেকে ইসমাইল আলাইহিস সালামকে মনোনীত করেছেন, তারপর বনু কিনানাকে, তারপর কুরাইশ বংশকে, এবং কুরাইশ থেকে বনু হাশিমকে, এবং বনু হাশিম থেকে আমাকে মনোনীত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব এবং মাতা হলেন আমিনা বিনতে ওহাব। ইতিহাসে তাদের জীবন সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না। এর পিছনে মূলত তিনটি প্রধান কারণ রয়েছে। প্রথম কারণ হল, তারা উভয়েই খুব অল্প সময় বেঁচে ছিলেন। যখন তারা মারা যান তখন তাদের বয়স ছিল 25 বছরের আশেপাশে। দ্বিতীয় কারণ হল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর একজন নবী হবেন তা প্রকাশ পাওয়ার অনেক আগেই তারা উভয়েই মারা গিয়েছিলেন। মক্কার অন্যান্য সাধারণ কোরাইশদের মতোই তারা সাধারণ জীবনযাপন করতেন, তাই সমসাময়িক মানুষের কাছে তাদের কথা বিশেষভাবে মনে রাখার বা লিপিবদ্ধ করার কোনো জাগতিক কারণ ছিল না। তৃতীয় কারণ হল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত লাভ করলেন ততদিনে তার পিতা মারা যাওয়ার দীর্ঘ 40 বছর এবং মাতা মারা যাওয়ার দীর্ঘ 34 বছর পার হয়ে গেছে। তিনি যখন হিজরত করে মদিনায় পৌঁছান তখন তার বয়স 53 বছর এবং তিনি যখন ওফাত লাভ করেন তখন তার বয়স 63 বছর। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ ভাগে এসে তার জন্মের আগে বা 63 বছর আগে মক্কায় কি ঘটেছিল তা বর্ণনা করার মতো সমসাময়িক মানুষ আর জীবিত ছিলেন না। যখন ইসলাম একটি শক্তিশালী রাষ্ট্র হিসাবে স্থিতিশীল হয় তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা মার সমসাময়িক আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের কেউই বেঁচে ছিলেন না। এখানে বিশেষ একটি বিষয় লক্ষ্য করা প্রয়োজন যে মক্কি জীবনে সিরাত হল দীর্ঘ 53 বছরের আর মাদানী জীবনের সিরাত মাত্র 10 বছরের। তবুও মাদানী সিরাতের বর্ণনা মক্কি সিরাতের চেয়ে আকারে প্রায় 3 গুণ বড়। এর কারণ হল, মদিনায় যখন ইসলাম শক্তিশালী ও স্থিতিশীল হয় তখন সাহাবীদের পক্ষে সবকিছু বিস্তারিত বর্ণনা করা ও লিপিবদ্ধ করা সহজ ছিল, কিন্তু মক্কার রাস্তায় মুসলমানরা যখন চরম নির্যাতিত হচ্ছিলেন তখন ইতিহাস লেখার মতো পরিস্থিতি ছিল না। সুতরাং স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের জীবনের মক্কি যুগের ক্ষেত্রে যদি এটি ঘটে তবে তার বাবা মার জীবন সম্পর্কে মানুষ খুব সামান্যই মনে রাখবে, এটাই স্বাভাবিক। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা মার জীবন ও সময় সম্পর্কে আমাদের কাছে খুবই সীমিত তথ্য আছে, তবে নির্ভরযোগ্য সূত্রে আমরা যা জানতে পেরেছি তা আজ আলোচনা করব। আমরা জানি আব্দুল মুত্তালিব তার পুত্র আব্দুল্লাহকে কোরবানি করবেন বলে মানত করেছিলেন, কিন্তু পারিবারিক ও সামাজিক বাধার কারণে আব্দুল মুত্তালিব তৎকালীন এক পুরোহিতের শরণাপন্ন হন। সেই পুরোহিতের পরামর্শ অনুযায়ী লটারির মাধ্যমে 100টি উট কোরবানির বিনিময়ে শেষ পর্যন্ত আব্দুল্লাহর জীবন রক্ষা পায়। এই ঐতিহাসিক ঘটনার পর আব্দুল মুত্তালিব তার প্রিয় ছেলের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। পাত্রী হিসাবে তিনি বনু জোহরা গোত্রের প্রধানের রূপবতী ও গুণবতী কন্যা আমিনাকে পছন্দ করেন। এখানে উল্লেখ করা যেতে পারে যে কুরাইশ একটা বড় গোত্র এবং এর মধ্যে অনেক উপগোত্র ছিল, যেমন বনু হাশেম একটি এবং বনু জোহরা আর একটি। আরবদের বাৎসরিক বাণিজ্য কাফেলা সিরিয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার কিছুদিন আগে আব্দুল মুত্তালিব তার ছেলের পক্ষ থেকে আমিনা বিনতে ওহাবের কাছে বিয়ের প্রস্তাব পাঠান এবং আমিনার পিতা ওহাব এতে সম্মত হন। এভাবেই আব্দুল্লাহ ও আমিনা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর কাফেলার সাথে সিরিয়া যাওয়ার আগে
আবদুল্লাহ ও আমিনা মাত্র ৩ থেকে ৫ দিন একসাথে কাটিয়েছিলেন। আমরা সবাই জানি সেই ব্যবসায়িক সফরে থাকা অবস্থায় আবদুল্লাহ গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং আর কোনোদিন আমিনার সাথে তার দেখা হয়নি। মৃত্যুর সময় আবদুল্লাহর বয়স ছিল মাত্র ২৫ বছরের মতো। সিরাতের কিছু কিতাবে একটি ঘটনা উল্লেখ করা হয়ে থাকে যে আবদুল্লাহ ছিলেন অত্যন্ত সুদর্শন এক যুবক এবং তার চেহারায় এক ধরনের বিশেষ উজ্জ্বলতা বা নূর ছিল, যার কারণে মক্কার যুবতীরা তাকে বিয়ে করার জন্য আগ্রহী ছিল। কিন্তু আমিনাকে বিয়ে করার পর এই উজ্জ্বলতা তার মুখ থেকে চলে যায়। তখন তারা বলতে শুরু করে, তোমার মুখে আগে যে বিশেষ উজ্জ্বলতা ছিল তা এখন আর নেই। এই বর্ণনা থেকে সিরাত বিশেষজ্ঞরা বলেন, সেই বিশেষ নূর আসলে তার হবু সন্তান হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে স্থানান্তরিত হয়েছিল। তবে হাদিস শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে এই ঘটনাটির সূত্র বা সনদ কিছুটা দুর্বল। তা সত্ত্বেও ঐতিহাসিক ঘটনা হিসাবে এটি সিরাতের কিতাবসমূহে স্থান পেয়েছে। যাই হোক, বিয়ের ১ সপ্তাহেরও কম সময়ের মধ্যে আবদুল্লাহ বাণিজ্য কাফেলা নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে মক্কা ত্যাগ করেন। ব্যবসা শেষে ফেরার পথে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। কাফেলাটি যখন ইয়াসরিব বা বর্তমান মদিনায় পৌঁছায়, তখন তিনি কাফেলাকে বলেন তিনি সুস্থ হওয়া পর্যন্ত ইয়াসরিবেই তার আত্মীয়দের বাড়িতে থেকে যাবেন, যাতে তার অসুস্থতার কারণে কাফেলার গতি কমে না যায়। এখানে আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই যে ইয়াসরিবে ছিলেন আব্দুল মুত্তালিবের মা, অর্থাৎ আবদুল্লাহর দাদি বনু নাজ্জার গোত্রের মেয়ে। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগেই তার হিজরতের শহর মদিনায় কত চমৎকার একটি পারিবারিক সম্পর্ক তৈরি করে রেখেছিলেন। আরবরা সাধারণত নিজেদের গোত্রের মধ্যেই বিয়ে করত, তাই নিজ শহরের বাইরে আত্মীয় থাকা ছিল খুবই বিরল। তদুপরি কুরাইশরা সচরাচর ইয়াসরিবে যাতায়াতও করত না, কিন্তু আল্লাহর এক বিশেষ পরিকল্পনা ছিল। আবদুল্লাহ ইয়াসরিবেই থেকে গেলেন এবং কাফেলা মক্কায় ফিরে বিবি আমিনাকে জানালো যে আবদুল্লাহ অসুস্থতার কারণে ইয়াসরিবে বিশ্রাম নিচ্ছেন। কিন্তু এর কিছুদিন পরেই মক্কায় অত্যন্ত দুঃখের খবরটি আসে যে আবদুল্লাহ আসলে আর বেঁচে নেই। তিনি ইয়াসরিবেই ইন্তেকাল করেছেন এবং নির্ভরযোগ্য সিরাত গ্রন্থ তাবাকাত ইবনে সাদের বর্ণনা অনুযায়ী মদিনার নাভিকা আল জুদি নামক স্থানে তাকে দাফন করা হয়েছে, কিন্তু কবরটি শনাক্ত হয়েছে বলে জানা যায় না। এভাবেই বিবি আমেনা মাত্র ১৮ থেকে ১৯ বছর বয়সে বিধবা হয়ে গেলেন, কিন্তু আল্লাহর অপরিসীম প্রজ্ঞার অংশ হিসাবে তিনি তখন তার পবিত্র গর্ভে আল্লাহর শেষ নবীকে ধারণ করছিলেন। প্রিয় দর্শক, পরবর্তী পর্বে আমরা জানব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত শুভ জন্মগ্রহণ, জন্ম তারিখ ও জন্মক্ষণ সম্পর্কে। এখন আমি বিনয়ের সাথে আপনাকে এই সিরাতের সাথে সংযুক্ত হওয়ার জন্য অনুরোধ করছি। এই বরকতময় উদ্যোগে আমাদের সাথে যোগ দিন। আপনিও এই সিরাত সিরিজটি অন্যদের সাথে শেয়ার করার মাধ্যমে নিজের জন্য একটি সদকায়ে জারিয়ার উৎস তৈরি করতে পারেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেলটি চেপে রাখুন যাতে কোনো পর্ব মিস না হয়, আর এই ভিডিওটি আপনার প্রিয়জনদের মধ্যে ছড়িয়ে দিন। আল্লাহ আমাদের সকলকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরা থেকে আলো নিয়ে পথ চলার তৌফিক দিন। আল্লাহ আমাদের ঈমান মজবুত করুন, আমাদের আশা বাড়িয়ে দিন এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকারের অনুসারী করুন। আমিন। জাযাকুমুল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।